আজকে শুক্রবার, রাস্তা ফাঁকা থাকবে, তারপর আবার ভোরবেলা ফাঁকা একটু থাকারই কথা। এর মধ্যে আমরা গাজীপুর চলে যাব, ঢাকা ত্যাগ করতে পারবো। রাতে বৃষ্টি পড়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা আছে। এটার লকটা বাঁধি নেই, সামনে যে লকটা বাঁধি এবার বাঁধা যায়। গেল পিছনের ট্রাক কত দূর? হ্যাঁ, বাধা শেষ। তো বের হয়ে গেলাম আজকে একটা ছোট ট্যুরে। ক্যামেরাটা যে মাউন্ট করলাম এটা পড়ে গেল, ভাগ্য ভালো বেঁধে আছে এদিকে। ওরে, এটা সহ বেঁধে গেছি না? এই যে আমার হেলমেট লক আছে না, ওটা সহ আমি বেঁধে ফেলছিলাম। যাই হোক, এটা পড়ার তো কথা ছিল না, এইবার টাইট হয়েছে। ওকে ওকে, এটা পড়লে শেষ যান, অনেক টাকার জিনিস। শুক্রবার সকাল কলিগদের সাথে ঠিক করলাম একদিনের জন্য কোথাও বের হতে হবে। বেশি দূরে না, কিন্তু এমন একটা জায়গা যেখানে গেলে মনে হবে শহরের বাইরে চলে এসেছি। গাজীপুরের সরল বাড়ি নামটা আগেও কয়েকবার শুনেছিলাম, তাই আজকে বাইক স্টার্ট দিয়ে রওনা দিলাম। আমরা অ্যাকচুয়ালি তিনজন যাচ্ছি, রাহাত ভাই, আমি আর হচ্ছে রাব্বি ভাই। ওই যে আর্জেন্টিনার পতাকা, বড় বড় পতাকাগুলি হচ্ছে আর্জেন্টিনার। ফুটবলের সিজন চলতেছে তো, ও সব বিল্ডিংয়ে পতাকা আছে। ওই যে ওইদিকে, ওই যে সব বিল্ডিংয়ে পতাকা, এই সাইডেও অনেক বিল্ডিংয়ে পতাকা। ম্যাক্সিমাম হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিলের খুব কমই দেখা যাচ্ছে। আর এখানে তো পুরা সব দেশের পতাকায় লাগানো হয়েছে। ফুয়েলটা নিয়ে নেই। এসপি ফিলিং স্টেশন, কি ফিলিংস? 1000 1000। তো আমি সবার আগে চলে আসছি, ওরা এখনো বাসায় আছে। একটু ওয়েট করি, চা খাই, তারপরে হচ্ছে পানি খাই। হ্যাঁ, তোমার ডান্ডি কই? ডান্ডি কই? খুঁজে পাচ্তেছে না। এই রাস্তাটার মধ্যে না একটু জোরেও চালাতে পারি না। হট ট্যাপ টুপ খাওয়া, কোনো জায়গাতে ব্রণ উঠছে এরকম আর কি। এদিকে একটু নাস্তা করে নেই, রাব্বি ভাই হালকা কিছু খাই আসতেছে। আমরা এখানে একটা হোটেল পাইছি। এটা কোন জায়গায়? কালসি না? আমরা রাস্তার পাশে এটা হোটেল দিয়ে খাইতেছি। বেশি কিছু না, ডিম আর একটা ডাল নিচ্ছে, 2টা পরোটা। নাস্তা খাওয়া শেষ, এখন চা খাবো। শান্ত বসে আছে। ওর নাম কি? প্রিন্সেস। I never thought I'd fly over my own state. Something about the প্রত্যেক গ্রুপ ট্রিপে এমন একজন ব্যক্তি থাকবে যার জন্য প্ল্যানিংয়ের টাইম অনুযায়ী লেট হবে। এবারের এই অ্যাওয়ার্ড পেয়েছেন আমাদের রাব্বি ভাই, যার 5 মিনিটের কথায় 1 ঘন্টা চলে যায়। এটা আমরা স্বাভাবিকভাবেই নিয়েছি। তো রাব্বি ভাই এখন তেল নিতে যাচ্ছে, ইউটার নিয়ে তারপর আসবে। আমরা ওয়েট করি বাম পাশে। getting by, crossing that county line brings back the good old days. With the same old station on the side of that homegrown 2-lane paradise. Watching that midnight sky you don't see in LA. This big world will always. এখানে আমরা একটা টি ব্রেক নিতেছি। রাব্বি ভাই, এটা কোন জায়গায়? হ্যাঁ, এটা কোন জায়গা? এটা হচ্ছে রাজেন্দ্রপুর। রাজেন্দ্রপুর। রাজেন্দ্রপুরে আমরা একটা টি ব্রেক নিতেছি। এখানে একটা ড্রিম হ্যাভেন রেস্টুরেন্ট আছে, আমরা ওইদিকে যাব না, আমরা টি ব্রেক মানে এখানে যাব। এখানে একটু চা খেয়ে তারপর আবার রওনা দিব। সকালের রাস্তায় বাইক চালানোর অনুভূতিটাই আলাদা। শহরের ট্রাফিক ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছে, তার জায়গা নিচ্ছে খোলা রাস্তা, সবুজ গাছপালা আর একদম নির্মল বাতাস। এমন রাইডের জন্য খুব দূরে যাওয়ার দরকার হয় না। শহরের খুব কাছেই এমন কিছু জায়গা আছে যেখানে কয়েক ঘন্টার মধ্যেই মনটা একদম ফ্রেশ হয়ে যায়। It feel like fame. This big world will always change. But the এক রাস্তা, এই যে খোলা রাস্তা, খোলা মাঠ, খুব সুন্দর লাগতেছে।
Five these freeways led to freedom. Thought I'd leave and find my way. But when this big mad tide breaks me down, I go back to the place. আমরা এই সুন্দর পথে চলতে চলতে পথ হারিয়ে ফেলি। আবার গুগল ম্যাপ দেখে ইউটার্ন নিয়ে যাওয়া শুরু করলাম। We're the same old and welcome sign with population getting by. Crossing that county line brings back the good old days. The same old station on the side of that homegrown two-lane paradise. কমিউনিকেটরের কানেকশন ছুটে গেছে, মানে হোয়াটসঅ্যাপে কল দিয়েছিলাম তো আমরা, তো এই কানেকশন ছুটে গেছে। এখন যদি রাহাতকে সিগন্যাল দিচ্ছিলাম তখন রাহাত শুনতে পারতেছিল না। হ্যাঁ, পুরোটা রাস্তা এরকম। এই রাস্তা না, ও এটা ও সলল বালি। বেলা 10টার দিকে পৌঁছে গেলাম সরল বাড়িতে। বিল্লি হাগু করতেছে। বাইক পার্ক করে হেলমেট খুলে প্রথম যা চোখে পড়লো সেটা হলো নিরিবিলি একটা পরিবেশ, পুকুর, খাল আর চারপাশের সবুজ। আমি ঘুরে ঘুরে পুরো জায়গাটা দেখছিলাম। খালের পাশে দুটি মাচা করা আছে বসে সময় কাটানোর জন্য। হ্যাঁ, এখানে রাখি দাদা, নিচে। আমরাই বসি, জাস্ট নিচে ফেললে হবে, যে 1 2 3 ফেললে হবে। ও আমাদের এরকমই প্ল্যান যে ছোটখাটো ট্যুরই দিয়ে এখানে আসতে কতক্ষণ লাগে আর। লাগে হ্যাঁ, বলি তো, চলে মাচার উপর বসে যে শান্তি পেলাম সেটা বলে বোঝানো যাবে না। তুমি কি ওকে বকতেছো? এখানে অনেক বিড়াল আর কুকুর আছে, সবগুলি বেশ ফ্রেন্ডলি। আর আছে 3টা রাজহাঁস, তাদের নাম হলো ইনামিনা ডিকা। আর কয়েকটা কটেজ আছে থাকার জন্য। এটাই খুব তো সুন্দর জায়গা, আপনি এটাই এখনো দেখেননি। ঘুরতে ঘুরতেই রান্নাঘরে গেলাম, দেখলাম আমাদের জন্য সকালের নাস্তা তৈরি করা হচ্ছে। কিছুক্ষণ পর সবাই মিলে খেলাম গরম রুটি, ডিম আর সবজি। গ্রামের পরিবেশে বসে এমন ঘরোয়া নাস্তার স্বাদ সত্যিই অন্যরকম। নাস্তার পর একটু আড্ডা দিয়ে চা খেলাম, আর তখনই একটা দারুণ মুহূর্ত পেয়ে গেলাম। এখানে মাঝে মাঝে লালন শাহের গান গাওয়া হয়, আর আমরা সেই সময়টাতেই ছিলাম। গান শুনতে শুনতে সময়টা যেন থমকে গেল। পাগল করে দেয় প্রেয়সী, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, প্যারি জমা গো প্যারি জমা, আমি তোমার প্রেমের দেওয়ানা গো, আমি তোমার প্রেমের দেওয়ানা। গৌর বরণ রূপী তোমার, হরিলয় মন
সবুজ বরণ রূপ যেহেতু একদিনের ট্যুর তাই আমরা রিল্যাক্স মুডেই ছিলাম। চোখ বন্ধ করে শুয়ে আছি। হঠাৎ আমাকে ডেকে আমের জুস দিল। আমগুলো সরল বাড়িরই। জুসটার স্বাদ বেশ অন্যরকম, হালকা মরিচের একটা ফ্লেভার পেলাম, বেশ সুস্বাদু ছিল। পুরা কাঁঠালে ভরা। আমাদের বলছিল যে আর একটু আগে আসলে পেট চুক্তি লিচু খাওয়াতো। ওইখানে সম্ভবত কোথাও একটা লিচুর বা গাছ আছে 2-3টা, বাগান বলে ওটাকে। তো ওইখানে আর কি পেট চুক্তি লিচু খাওয়াতো, বোম্বে লিচু বলে ওটাকে, মানে বড় সড়ো লিচু হবে। তো আমরা মিস করছি, এটাই জানাইলো। তো এখানে কয়েকটা থাকার জন্য বাড়ি আছে, তার মধ্যে এই বাড়িতে এখন যাচ্ছি। এই বাড়ির নাম হচ্ছে সুষুম্না। এই হচ্ছে বাসাটা, এদিকে একটু দেখি। এটা মেবি টয়লেট হতে পারে। Yes, it's a toilet and এটা হচ্ছে বাথট্যাবও আছে, দেখি। এই হচ্ছে বাথট্যাব, ভিতরে গেলাম নাই। ও কমোডও আছে, লাক্সারিয়াস। এটা পাখির বাসা না, জস। তো এটা দেখি, ছোট্ট একটা ডিম লাইট আছে, অন্ধকার, টিভি আছে, ছোট্ট ডিম লাইট। এই অবস্থা, সুন্দর বসার জায়গা। এটা ড্রয়িং রুমের মতো। দেখো উপরে শোয়ার জায়গা আছে ছোট্ট। আচ্ছা ঠিক আছে, ওকে। এই উপরে হচ্ছে শোয়ার সিস্টেম, স্ট্যান্ড ফ্যান আছে এই জায়গায়। তবে এইখানে নাকি প্রচুর ঠান্ডা। এই গরমের দিনেও মনে হয় বললো যে ফ্যান ছেড়ে শুইতে হয়, ফ্যান ছেড়ে বলে যে ল্যাপ নিয়ে শুইতে হয়। এটা পুকুর পাড়। পুকুর পাড়ের চারিদিকে সুন্দর গাছ লাগানো, হাঁটার মতো সুন্দর জায়গা, প্রজাপতি উড়াউড়ি। এটা একটা মাচা, আমরা ওই মাচায় উঠেছিলাম। এটাও একটা মাচা, পিছলা কি না, সাবধানে নামি, তারপরও মারা খেতে পারি। ও সিঁড়ি তো ওইটা, আর আমি অন্য জায়গাতে নামতেছি। এইটা পুকুর পাড়, এখানে বসেও কিছুক্ষণ সময় কাটানো যায়। এটা নাকি বৃষ্টির পানি, পরিষ্কার আছে। নিচে সম্ভবত ছোট ছোট মাছ আছে। ওইটা মুরগির ঘর, মুরগি আর হাঁসের ঘর ওইটা। দুপুর গড়িয়ে এলো, আমরা খাবারের রুমে গেলাম। মেনুতে ছিল করলা ভাজি, মিষ্টি কুমড়া ভর্তা, মাছ আর ডাল। খাওয়ার সময় বিড়ালগুলো এসে ঘুরোঘুরি করছিল। আমি মাঝে মাঝে খাবার দিচ্ছিলাম, কিন্তু আমার এক কলিগ রাহাতকে বেশ জ্বালাচ্ছিল ওরা। দিনটা খুব দ্রুতই শেষ হয়ে গেল। একদিনের জন্য এসেছিলাম, কিন্তু মনে হচ্ছে আরও কিছুক্ষণ থাকলে খারাপ হতো না। যাই হোক, এবার বাইকে চড়ে আবার শহরের পথে ফিরতে হবে। আজকের রাইডটা শুধু একটা গন্তব্যে পৌঁছানোর গল্প ছিল না, বরং ছিল ব্যস্ত জীবন থেকে কয়েক ঘন্টার বিরতি, বন্ধুদের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত আর প্রকৃতির খুব কাছাকাছি থাকার অনুভূতি। আপনারাও যদি একদিনের একটি শান্ত ও সুন্দর বাইক রাইড প্ল্যান করেন, তাহলে গাজীপুরের সরল বাড়ি অবশ্যই লিস্টে রাখতে পারেন। আজকের মতো মোটোব্লগ এখানেই শেষ।
ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন, আর এমন আরও মোটো ব্লগ দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রাস্তায়, নতুন কোনো গন্তব্যে। আল্লাহ হাফেজ।